ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথমেই রয়েছে একের দাগে কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। নেক্সট, বড় বাড়ির দেবত্র বাড়ি ছিল 18টি। তিনের দাগে প্রশ্ন, মোরে তো মরবে না খেয়ে, যার সম্পর্কে এই উক্তি তিনি হলেন টুনুর মা। চারের দাগে প্রশ্ন, শীতের বৃষ্টিকে ছোট লোকেরা বলে ডাওর। পরবর্তী প্রশ্ন, নিবারণ বাগদি একদা ছিল দাগি ডাকাত। পরবর্তী প্রশ্ন, সবুজ সুগন্ধি ঘাসকে কবি যার সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে কচি বাতাবি লেবুর সঙ্গে। নেক্সট, নিজের বিবেককে কবি যার সঙ্গে তুলনা করেছেন তা হলো বারুদ। নেক্সট, আমি দেখি কবিতায় কবির দেহ চাই সবুজ বাগান। পরবর্তী প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা হলো এ জীবন। পরবর্তী প্রশ্ন, দি নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা? উত্তর হবে বার্নার্ড শয়ের লেখা, ক্যান্ডিডা নাটকের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, রজনীকান্তের মতে তাঁর শিরায় শিরায় বইছে? উত্তর হবে সৎ বংশের পবিত্র রক্ত। নেক্সট, আজ সারারাত্রি ঘুমাবো না কে কাকে বলেছিল? উত্তর হবে সুজা পিয়ারা বানুকে বলেছিল। পরবর্তী প্রশ্ন, এর মাথায় খালি লভ সিন ঘোরে রে, কার মাথায়? উত্তর হবে বৌদি তৃপ্তি মিত্রের মাথায়। পরবর্তী প্রশ্ন, বৌদির মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস কি? উত্তর হবে প্রেম। অথবা প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে সংলাপটি কোন নাটকে? উত্তর হবে মনমোহন রায়ের লেখা রিজিয়া নাটকের। পরবর্তী প্রশ্ন, গলদের নিপাত করেছিল কে? উত্তর হবে গলদের নিপাত করেছিল জুলিয়াস সিজার। পরবর্তী প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, উনি কে? উনি হলেন বলি কান্ধারী। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ দেওয়াল চিত্রটি কার আঁকা? উত্তর হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ব্রতচারীর উদ্ভাবক কে? উত্তর হবে গুরু সদয় দত্ত। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম টেলিকম ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কে? উত্তর হবে শিবচন্দ্র নন্দী। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? উত্তর হবে 3 প্রকার, যথা সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। পরবর্তী প্রশ্ন, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে পদদ্বৈত। এরপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা। পরবর্তী পৃষ্ঠায় রয়েছে একের দাগে মৃত্যুঞ্জয়ের কত বছর আগে নিখিল বিয়ে করেছে? উত্তর হবে 2 বছর আগে। পরবর্তী প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? মেজ বউয়ের কাজ। বাজারে চায়ের দোকান কয়টি রয়েছে? 3টি রয়েছে। মৃত্যুঞ্জয়ের পরিবারে কতজন সদস্য? উত্তর হবে 9 জন সদস্য। নেক্সট প্রশ্ন, তান্ত্রিক এনেছিলেন? উত্তর হবে ছোট বউয়ের বাবা। পরবর্তী প্রশ্ন, সারারাত মাঠে আগুন জ্বেলেছে কারা? উত্তর হবে দেশওয়ালিরা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্নটি হচ্ছে, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কি হানা দেয়? ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। পরবর্তী প্রশ্ন, সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? কবির বিবেক জাগে। পরের প্রশ্ন, অনেক অনেক দূরে আছে, দূরে কি আছে? উত্তর হবে মেঘমদির মহুয়ার দেশ রয়েছে। তাহলে এখানে ক্ষয়ের দাগে উত্তরটি হবে। এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম কি? উত্তর হবে আইজেনস্টাইন। নেক্সট কোশ্চেন অথবা প্রশ্ন, রজনীর অভিনয় জীবন কত বছরের? উত্তর হবে 45 বছরের। পরবর্তী প্রশ্ন, শাহজাহান নাটক লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। পরবর্তী প্রশ্ন, অমর সংস্কৃততে কত নম্বর পেয়েছিলেন? উত্তর হবে 13 নম্বর পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, শম্ভু অমর যে নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে বহুরূপী নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।
পুত্র রাজনীতি বড় কূট। পুত্রের নাম কি? পুত্রের নাম হচ্ছে মোহাম্মদ। পরবর্তী প্রশ্ন, 7 বছরের যুদ্ধ কে জিতেছিল? উত্তর হবে দ্বিতীয় ফ্রেডারিক। পরের প্রশ্ন, কতবার চূড়োয় উঠেছিলেন মর্দানা? উত্তর হবে 3 বার। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক হলেন মৃণাল সেন। সহজ পাঠ অলঙ্করণ করেন নন্দলাল বসু। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। পরবর্তী প্রশ্ন, একটি উষ্ম ধ্বনির উদাহরণ হলো হ হসন্ত। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্নে প্রথম প্রশ্ন, উনি আমার প্রতিদেবতা। উনি কে? উনি হলেন উমাপতি। নেক্সট প্রশ্ন, এক সময় দাগি ডাকাত ছিল, দাগি ডাকাতকে? উত্তর হবে নিবারণ বাগদি। পরের প্রশ্ন, ফজর বলতে বোঝায় ভোরের নমাজের সময়। পরবর্তী প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? উত্তর হবে ছাতু খেতে দিয়েছিল। মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে, কি মনে পড়ে? ফুটপাথের লোকগুলোর কথা। পরবর্তী প্রশ্ন, এখন যদি না থাকি এখন বলতে বলা হয়েছে মানুষের চরম বিপদের সময়। ঘয়ের দাগে উত্তর। পরবর্তী প্রশ্ন, অলস সূর্য এঁকে দেয়, কি এঁকে দেয়? উত্তর হবে উজ্জ্বল আলোর স্তম্ভ। ঘয়ের দাগে উত্তর। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। ঘয়ের দাগে উত্তর। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। গয়ের দাগে উত্তর। পরবর্তী প্রশ্ন, শম্ভু বাবু কার লেখা ডায়লগ বলে জানালা থেকে লাফিয়ে দিয়েছিলেন? উত্তর হবে তুলসী লাইড়ির পথিক নাটক থেকে বলেছিলেন, আমি তো চললাম, আবার দেখা হয় কি না কে জানে। পরবর্তী প্রশ্ন, পর্দা খুললে দেখা যায়, কি দেখা যায়? মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। ঘয়ের দাগে উত্তর হবে। নানা রঙের দিন নাটকটি রচনার ক্ষেত্রে নাট্যকার কোন নাটকের দ্বারা প্রভাবিত হন? উত্তর হবে আন্তন চেকবের লেখা দ্য সোয়াং সং নাটকের দ্বারা প্রভাবিত হন। তাহলে ঘয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন, লভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল? উত্তর হবে হারমোনিয়াম নামক বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? উত্তর হবে ভোরের আলোর চেয়েও সুন্দর। ক্ষয়ের দাগে উত্তর হবে। এর পরবর্তী প্রশ্ন, ফেয়ারওয়েল দ্য ট্রানকুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট সংলাপটি কোন নাটক? উত্তর হবে ওথেলো নাটকের। পরবর্তী প্রশ্ন, উপকথার আটলান্টিস হলো একটি দ্বীপরাষ্ট্র অর্থাৎ দ্বীপ। পরবর্তী প্রশ্ন, বলি কান্ধারী হলেন একজন দরবেশ। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সঙ্গীত পরিচালন কে করেন? উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর। কয়ের দাগে উত্তরটি হবে। ভারত মাতা ছবিটি এঁকেছেন কে? গয়ের দাগে উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? উত্তর হবে মুদ্রণ শিল্প। কয়ের দাগে উত্তর। সিনট্যাক্স কথার শব্দটির বাংলা প্রতিশব্দ কি? ক্ষয়ের দাগে উত্তর বাক্যতত্ত্ব। পরবর্তী প্রশ্ন, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়? উত্তর হবে গয়ের দাগে উপসর্গ। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কারণ কি? কারণ হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন অপচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মরে গেল না খেয়ে মরে গেল কথাটির বক্তা হলো মৃত্যুঞ্জয়। পরবর্তী প্রশ্ন, কালো বিড়াল লো মানতে গেছে ভজন চাকর। পরবর্তী প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিলেন জগা। মর তুই মর, তোর শতগোষ্ঠী মরুক, কার উদ্দেশ্যে এই উক্তি? চৌকিদার। এই জীবন হলো গয়ের দাগে উত্তর হবে আমৃত্যু দুঃখের তপস্যা। পরবর্তী প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, শব্দটি হলো হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ। আমার ক্লান্তির উপরে ঝরু কি ঝরবে মহুয়া ফুল। পরবর্তী প্রশ্ন, আমার বিবেক বলতে কবি কি বুঝিয়েছেন? কবির মন বা কবির অন্তরাত্মা। পরবর্তী প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে যে নাটকের সংলাপ বিভাব অর্থাৎ কয়ের দাগে উত্তর লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। উদ্ধৃতি মূল উৎস হচ্ছে ম্যাকবেথ। ক্ষয়ের দাগে উত্তর।
পরবর্তী প্রশ্ন গ্রিন রুমে ঘুমোই কে ঘুমন কালীনাথ সেন। অথবা প্রশ্ন রাজা রথারোহণম নাটয়তি কথার অর্থ কী? কয়ের দেখ উত্তরটি হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরবর্তী প্রশ্ন বাঙালিরা শুনি কাঁদুনে জাত অভিমতটি কার? উত্তর হবে বল্লভভাই পেটেল। পরবর্তী প্রশ্ন মা তালেরই হচ্ছে বিপদ, বিপদটা কি? ছাড়বো বললে ছাড়ার নেই, অর্থাৎ কয়ের দেখ উত্তর ছাড়বো বললে ছাড়ার নেই। পরবর্তী প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার অনুবাদক কে? উত্তর হবে শঙ্খ ঘোষ। গয়ের দাগে আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন কে শোনালেন? উত্তর হবে লেখক কর্তার সিং দুগ্গালের মায়ের বান্ধবী ঘটনাটা শুনিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি? কয়ের দেখ উত্তর প্রতুল চন্দ্র সরকার। পরবর্তী প্রশ্ন মোহনবাগান ক্লাব গঠিত হয়েছিল 1889 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনীতি গুপ্ত। পরবর্তী প্রশ্ন কোন বাদ্যযন্ত্রের কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে কর্ণ। পরবর্তী প্রশ্ন দুটি স্বাধীন রূপ মূল সহযোগে গঠিত শব্দ কি? জনশূন্য। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 266 পৃষ্ঠায়। নির্ঘাত মরে গেছে বুড়িটা কথাটি বলেছিল চা ওয়ালা জগা। পরবর্তী প্রশ্ন বাসিনী লুকিয়ে উচ্চকে কি খেতে দিয়েছিল? ছাতু খেতে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন গুড়েল কথাটির অর্থ কি? উত্তর হবে কয়ের দাগে ভাতের ফ্যান। পরবর্তী প্রশ্ন বৃষ্টিতে তা হলো ধারালো, এখানে ধারালো হয়ে উঠেছে রাঢ় বাংলার শীত, এখানে ক্ষয়ের দাগে উত্তর। পরবর্তী প্রশ্ন এ হলো ভগবানের মার একথা বলেছিল সতীশ মিস্ত্রি বা সতীশ মিস্ত্রি, কয়ের দাগে উত্তর হবে। পরবর্তী প্রশ্ন জেগে উঠিলাম, এখানে জেগে ওঠা বলতে কবি বুঝিয়েছেন চেতনার পরিপূর্ণতা। পরবর্তী প্রশ্ন একটি অদ্ভুত শব্দ, এই শব্দটি হলো বন্দুকের গুলি। পরবর্তী প্রশ্ন অলস সূর্য কবি সূর্যের সামনে অলস বিশেষণটি প্রয়োগ করেছেন কারণ কি? উত্তর হবে গয়ের দিকে অস্তগামী সূর্য বোঝাতে। কবি বহুদিন যেতে পারেননি কোথায়? উত্তর হবে জঙ্গলে। জীবনকে উপলব্ধি করা যাবে না কোথায়? ঘরের মধ্যে। পরবর্তী প্রশ্ন নানকের দিন নাটকের চরিত্র সংখ্যা কয়টি রয়েছে? উত্তর হবে 2টি রয়েছে। পরবর্তী প্রশ্ন কাবুকি থিয়েটার কোন দেশের? উত্তর হবে জাপানের। পরবর্তী প্রশ্ন আমি একদম একা একেবারে নিঃসঙ্গ বক্তাকে? বক্তা হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার সংলাপটি যে নাটকের? উত্তর হবে এখানে ম্যাকবেথ। পরবর্তী প্রশ্ন বিভাব নাটকে তুলসী লাইরি কোন নাটকের উল্লেখ আছে? উত্তর হবে পথিক নাটকের উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন বেবিলন বিখ্যাত ছিল যে কারণে? উত্তর হবে শূন্য উদ্যানের জন্য। পরবর্তী প্রশ্ন হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর হবে পাঞ্জা সাহেব। প্রথম সবাক বাংলা সিনেমাটি হলো জামাই ষষ্ঠী। পরবর্তী প্রশ্ন বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন সারদা রঞ্জন রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? পিকাসো। পরবর্তী প্রশ্ন অনুসর্গের অপর নাম কি? পরসর্গ। পরবর্তী প্রশ্ন একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে ব্যাকরণের ভাষায় কি বলে? উত্তর হবে গয়ের দাগে পদদ্বৈত বলে, অর্থাৎ গয়ের দাগে উত্তরটি হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।